স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামী এবং তার বন্ধুদের বিরুদ্ধে। গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে। এই অভিযোগকে কেন্দ্র করে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। বেলঘরিয়ার ঘটনা, যেখানে বেলঘরিয়ার আর্যনগরে হাড় হিম করা হামলার ঘটনা ঘটল। সংকটজনক অবস্থায় সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি মহিলা। স্বামীসহ 3 জনের খোঁজ চালাচ্ছে বেলঘরিয়া থানার পুলিশ। কি ঘটেছে সমীরণ পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন। সমীরণ, দেখো, আজকে বিকেল বেলা বেলঘরিয়া আর্যনগরের গৃহবধূ তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় তার বাইকে করে তার স্বামী ও তার সহযোগী আসে, গায়ে কেরোসিন তেল ঢেলে দেশলাই দিয়ে আগুন লাগিয়ে দেয়। আশঙ্কাজনক অবস্থা, তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতাল, তারপর সেখান থেকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছে এবং বেলঘরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসছে। এবং যেহেতু গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক, এখন তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। তার স্বামী এবং তার সহযোগীর খোঁজ চালাচ্ছে বেলঘরিয়া থানার পুলিশ। প্রকাশ্য রাস্তায় এভাবে গৃহবধূর গায়ে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বেলঘরিয়া আর্যনগর এলাকায়। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত পুলিশ স্পষ্ট করে জানাতে পারেনি। তবে অভিযুক্ত স্বামী এবং তার সঙ্গীর খোঁজ চালাচ্ছে বেলঘরিয়া থানার পুলিশ। শুভজিৎ, ধন্যবাদ সমীরণ। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম মোহাম্মদ আলী। আরো বিস্তারিত আমরা জানবো। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এইটা সুকান্ত, আমাদের জানাও, এই মোহাম্মদ আলীর সন্ধান পুলিশ কিভাবে পেল এবং খুনের চেষ্টার যে অভিযোগ, এই গোটা ঘটনার সঙ্গে কিভাবে যুক্ত মোহাম্মদ আলী? দেখো, আজকে বিকেলের কিছু পরে কলকাতা পুলিশের যে গোয়েন্দা বিভাগ তারা এই মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছে গুলশান কলোনির একটি বাড়ি থেকে। এবং যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, সুশান্ত ঘোষ 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উপর যে হামলা চালানো হয়েছিল সেই ঘটনাতে এই নিয়ে পঞ্চম ব্যক্তি যাকে গ্রেফতার করা হয়েছে। এই মোহাম্মদ আলীকে সেই সম্পর্কে যেটা আমরা জানতে পারছি, যুবরাজকে এবং কুলদারকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পেরেছিলেন যে এই যে ফায়ার আর্মস যা কলকাতাতে আগেই এসেছিল, সেই ফায়ার আর্মস কোথায় লোকানো হয়েছিল। ঠিক সেইখান থেকে সেই সূত্র ধরেই মোহাম্মদ আলীর নাম পাওয়া যায়। মোহাম্মদ আলীর বাড়ি যা গুলশান কলোনিতেই রয়েছে, সেই গুলশান কলোনির ঘটনা ঠিক আগেই সেই বন্দুক কিন্তু যুবরাজকে তুলে দেওয়া হয়েছিল। সেই যুবরাজ যাকে দেখা গেছিল সিসিটিভিতে, যখন সুশান্ত ঘোষ তার নিজের একেবারে বাড়ির নিচে বসেছিলেন, তার দিকে এগিয়ে যায় এবং সে গুলি করার চেষ্টা করে। সেই যে ফায়ার আর্মস যেটা দেখা গেছে পরবর্তীকালে যা পুলিশের তরফে বাজেয়াপ্ত করা হয়, সেই ফায়ার আর্মস কিন্তু ঘটনার আগে এই গুলশান কলোনিতে মোহাম্মদ আলীর বাড়িতেই তা রাখা হয়েছিল। এবং এখান থেকেই পরবর্তীকালে যখন আর্মস উদ্ধার করা হয়, সেখান থেকেই তারা এই বাড়ির তারা সন্ধান পান। এবং আজকে শেষমেশ গুলশান কলোনি থেকে কলকাতা পুলিশের একটি বিশেষ টিম মোহাম্মদ আলী তাকে গ্রেফতার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই ফায়ার আর্মস তার কাছে কে রাখতে দিয়েছিল, কতদিন সেই ফায়ার আর্মস ছিল এবং তার বদলে তিনি কিভাবে লাভবান হয়েছিলেন। পুরো বিষয়টাই মোহাম্মদ আলীকে নিজেদের হেফাজতে নিয়ে এই মুহূর্তে লালবাজারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল অর্থাৎ শনিবার তাকে আদালতে তোলা হবে এবং নিজেদের হেফাজতে চেয়েই কিন্তু আবেদন জানানো হবে। সুশান্ত ঘোষের হামলার উপরে এই নিয়ে 5জনকে গ্রেফতার করলো কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ধন্যবাদ সুকান্ত।